আমি সমস্ত পুরুষ ভাইদেরকে বলবো বিয়ে করার আগে প্লিজ আপনারা একটু যাচাই বাছাই করে বিয়ে করেন। শুধু শুধু সরিষার ফুল দেখবেন একটা মেয়েকে একদম চাকচিকে ঝাকঝিকে দেখবেন আর জীবনে লাইফ পার্টনার হিসাবে নিয়ে আসবেন, ভবিষ্যতের ভাবনা ভাববেন না। ক্ষণিকের চোখে ভালো লাগতেছে আর নিয়ে আসতেছেন আর সারাটা জীবন আপনারা পছলাইতেছেন আর মিডিয়ায় এসে আপনারা কান্না কাটি। এরে ভাই এসব কি শুরু করছেন? এগুলো আমাদের তো ভালো লাগে না। আর আমি যদি ভিডিও তৈরি করি কিছু কিছু আপুদের গায়ে বড় বড় ফুসকা পড়ে যায়, ফুসকা না পড়ে যাচাই বাছাই করে ভাই বিয়ে শাদী করেন। একটা কথা আছে না, জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো। ঠিক আছে, ছেলেরা জিদ করলে হয় বাচ্চা আর মেয়েরা জিদ করলে হয় 10টা না 5টা না 15টা বিয়া। আর মেয়ের মা এখানে কি সাজিছে, মেয়েকে ব্যবসা বিজনেস হিসাবে নিছে, কাবিনে 10 লাখ 5 লাখ টাকা বানতেছে। ছেলের সাথে যদি না পড়তেছে, যাক তুই আমার মেয়েকে তুই চলে যা, আমার ডিপোজ দিয়ে যা, যে কয়টা টাকা কাবিনে বানছি ওই কয়টা টাকা দিয়ে যা, আমার মেয়েরে আবার গরু বেচার মতন পরের দিনকে আমি হাটে উঠাবো, বিক্রি হয়ে যাবে। আজকে বাস্তবে একটা কথা বলতেছি ভাইরে ভাই, জীবনে পার্টনার হিসাবে নারী হন আর পুরুষ হন একটু যাচাই বাছাই করে বিয়ে করেন আর সবাইকে বোঝার চেষ্টা করেন, একটু সবাই স্যাক্রিফাইস করেন। তা নাহলে আমাদের সমাজটা আপনাদের জন্য এতটা এতটা নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে, এটা সমাজে আপনাদের জন্য একজনের জন্য 10টা পুরুষ মেয়ে ইজ্জত মান সম্মান ইজ্জত সবই চলে যাচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়ায় এই যে আলম ভাই আর কি শর্মিলা, আলম ভাই নাকি আগে একটা সরকারি চাকরি করতো, ইনার ওয়াইফও নাকি সরকারি চাকরি করতো। কি ক্ষেত্রে কোন ক্ষেত্রে চাকরি চলে গেছে আমি ভাই অতটা কিছু জানি না। তারপরে শর্মিলা নামে একটা মেয়েকে বিয়ে করছিল, সেই শর্মিলা মেয়েটাকে নিয়ে ভালোই কদিন নাটক টাটক ভাই করেছে, আমার বেশ আমি দেখতাম ভালোই লাগতো। আবার একটা ছেলে সন্তানও আছে, এই ছেলেটা দেখতাম অনেক ভালোই বাসতো। আমি খালি ভাবতাম যে আসলেও মানুষ ডিভোর্সের আগে, ছেলে মেয়ে হওয়ার আগে কেন ডিভোর্স হয় না, এরা ছেলে মেয়ে হওয়ার পরে ডিভোর্স নেয়। আসলে এই যে তানার আলমের ওয়াইফও মনে হয় স্বামী পাইছে, আলমও তো বউ পাইছে, অবহেলার ভিতর ওই বাচ্চাটাই কিন্তু অবহেলা হয়ে ঘুরে বেড়াইতেছে। যাই হোক, তারপরেও দেখি যে ভালোই মিলমিশ করে বেড়াইতেছে। ভাইরে ভাই, এই রমজান মাসে আপনারা যে নাটক শুরু করছেন, আপনাদের জন্য, আপনারা বুদ্ধিমান শিক্ষিত, আপনারা আপনাদের মেধা বিকাশ আছে, আপনারা আমাদের সোশ্যাল মিডিয়ায় যেসব নাটক কীর্তি কাহিনী নাটক করতেছেন, ঘৃণা করতেছে, মনে হচ্ছে শুধু সোশ্যাল মিডিয়াটা মনে হয় আপনাদেরই, আপনাদের নাটক করার জায়গা। ঠিক আছে, মানে এই রোজা রমজান মাসে এর দোষ ও দিতেছে, ওর দোষ ও দিতেছে, নাটক করার সময় তো বেশি নাটক করছিল। আর আলম ভাইরে বলবো, আপনি বিয়ে 2 দিন হতে পারেন নাই, মনের সব সমস্ত কথা আপনার নারীর কাছে ঢাইলে দিয়ে দিয়েছেন। আর নারীর না, ওনার আলম হাসানের বউরও নাকি আগে নাকি 5টা না 2টা বিয়ে হয়েছিল। ভাই অত কিছু আমি জানি না, শুনলাম যে বিয়ে শাদী হয়েছিল। তা আপনি জানেন যেসব নারীদের ডিভোর্স হয়ে গেছে সেই সব নারীদের কোর্ট কাছারি ডিভোর্স হওয়ার কোনো ভয় ডর নাই, একটা কথা মনে রাখবেন।